কিন্তু এই যে বিষয়টা, এটা হচ্ছে ডেটা লেয়ার সংক্রান্ত বিষয়। আপনার এটা ফিক্স করা লাগবে, ডেভেলপারকে অলরেডি জানানো হয়েছে। আর আমরা কিছুক্ষণ যদি এখানে অপেক্ষা করি তাহলে দেখতে পাবো যে আমাদের যদি প্রবলেম থাকতো তাহলে কিন্তু ডিডুপ্লিকেট হইতো না। তো ব্রাউজার এবং সার্ভারের আইডি যেহেতু একটা পাইছে, ইভেন্ট আইডি পাইছে, সেটা ধীরে ধীরে ডিডুপ্লিকেট হচ্ছে। এবং এইখানে আমরা আর কোনো অ্যাকশন নিব না, দেখি ধীরে ধীরে হচ্ছে কোনগুলো ডিডুপ্লিকেট হচ্ছে এবং কোনগুলো থেকে যাচ্ছে। এইগুলো কিন্তু ডিডুপ্লিকেট হচ্ছে না, যেগুলো হচ্ছে আমাদের প্রয়োজন নাই। পেজ ভিউটা হচ্ছে যখন আমরা দেখতেছি 4-5টা হচ্ছে, তো পেজ ভিউ তো প্রবলেম নাই, কিন্তু অ্যাড টু কার্ট 2টা হচ্ছে কেন, এটা একটা প্রবলেম। তারপর হচ্ছে ভিউ কন্টেন্ট 2টা হচ্ছে কেন, এটা একটা প্রবলেম। তারপর হচ্ছে হচ্ছে এখানে আমরা পারচেজ 2টা হচ্ছে। আমি যদি পারচেজ একটা কমপ্লিট করি তাহলে আমার ইভেন্ট ম্যানেজারে যদি আমি আমার অ্যাড ম্যানেজারে যদি 2টা দেখি তাহলে তো 100 পার্সেন্টের জায়গায় 200 পার্সেন্ট দেখো। এটা তো কোনো মানে হিসাবের মধ্যে পড়লো না, তাই না? তো যাই হোক, আমাদের কাপি সেট আপ ডান। কাপি সেট আপের যে প্রসেসটা সেটা হচ্ছে এই করে ফেলেছি এবং সেটা কাজ করতেছে। বাট এখানে যে ডাবল ইভেন্টের যে ইস্যুটা, এটা হচ্ছে ডেটা লেয়ার সংক্রান্ত ইস্যু। এটা সলভ করবে হচ্ছে ডেভেলপার। তো অ্যাজ ওয়েল এজ যদি আমরা আরেকটা জিনিস দেখি। হ্যালো লাভলি পিপল, আই হোপ ইউ গাইজ আর ডুইং ফাইন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এপি ক্যাপি সেট আপ ফর কাস্টম মেড ওয়েবসাইট। একটি কাস্টম মেড ওয়েবসাইটে আসলে কিভাবে হচ্ছে ডাটা লেয়ার থেকে আপনি ইনফরমেশন নিয়ে তারপরে হচ্ছে কনভার্সন এপিআই এর জন্য প্যারামিটার প্লাস হচ্ছে আপনি কিভাবে হচ্ছে এই ইভেন্টগুলো সেট আপ করবেন, সেই বিষয়গুলোর একটা ওভারভিউ ইনফরমেশন টাইপ হচ্ছে ভিডিওটা হবে। তো এখন আমরা আসলে কি শিখবো এর থেকে? ধরেন আমরা যারা হচ্ছে এই কাস্টম মেড ওয়েবসাইটে কাজ করি না, কিছু প্রবলেম আছে আমরা আইডেন্টিফাই করতে পারবো না, কিছু প্রবলেম আছে যে এগুলো যখন আপনি ফেস করবেন তখন এটার সলিউশন আপনি মানে পাবেন। তো আমরা এখানে যে প্রবলেমটা ফেস করতেছিলাম সেটা হচ্ছে আমাদের কনভার্সন এপিআইটা কাজ করতেছে, বাট এক একটা ইভেন্ট হচ্ছে ডাবল করে ফায়ার হচ্ছে। তারপর হচ্ছে এই বিষয়টা নিয়ে যখন মেটার সাথে বসা হয়, মেটার সাথে কথাবার্তা হয়, তখন হচ্ছে ওনারা বলে যে একটা পেজে সিঙ্গেল একটা অ্যাকশনে দুইটা দুইটা ডাবল ইভেন্ট ফায়ার হচ্ছে এবং এটা পিক্সেল 2-3 বার হচ্ছে একটা ইভেন্টেই পপুলেট করতেছে। এবং এটা মেটা থেকে সরাসরি আসলে কোনো সলিউশন দেওয়া হয় নাই, বলতেছে পিক্সেলটা শুধুমাত্র 2-3 বার অ্যাক্টিভেট হচ্ছে। তারপরে হচ্ছে এটা নিয়ে আমরা হচ্ছে ডেভেলপার নিয়ে বসি। বসার পরে এখানে একটা বিষয় ফাইন্ড আউট হয় যে আমি যখন পুরো অ্যাকশনটা হচ্ছে আমি তাকে দেখাই যে কিভাবে হচ্ছে আমি অ্যাড টু কার্ট করতেছি, ভিউ কার্ট করতেছি, তারপর হচ্ছে ভিউ কন্টেন্ট করতেছি, চেক আউট করতেছি, পারচেজ করতেছি, সেখান থেকে হচ্ছে ডাবল ডাবল ইভেন্ট আসে। তো আমরা আমরা কি জানি যে আমরা যখন কনভার্সন এপিআই করি কোনো সাইটে, তখন হচ্ছে সার্ভার সাইড থেকে একটা ডাটা যায় এবং ব্রাউজার সাইড থেকে একটা ডাটা যায়। তো ওই দুইটা হচ্ছে মিলে ডিডুপ্লিকেশন হয়ে একটা কাউন্ট হবে। এটাই তো কনভার্সন এপিআই আমরা ব্যবহার করি মূল উদ্দেশ্য। তো সেখানে যেহেতু একটা প্রবলেম ছিল, প্রবলেমটা হচ্ছে একটা একটু কাট করলে সেটা 2টা 3টা হতো বা মাল্টিপল হতো। তো এইটা হচ্ছে একটা প্রবলেম। এই প্রবলেমটা হচ্ছে পরবর্তীতে ডেভেলপার নিয়ে বসার পরে উনি বলতেছে যে একটা ইভেন্ট মানে একটা অ্যাকশন সেটা 2বার মানে 2বারের মতো কল হচ্ছে, ডাবল কল হচ্ছে। তো এটা হচ্ছে ডাটা লেয়ার থেকে একটা ইস্যু, যার কারণে হচ্ছে পিক্সেল ওই ইভেন্টটা বারবার পাচ্ছে এবং সেটা পর্যায়ক্রমে ফায়ার করতেছে। এখানে আমাদের সেট আপ বা ইন্টিগ্রেশন কোনো প্রবলেম নেই, প্রবলেম হচ্ছে ডাটা লেয়ার থেকে। তো আমরা চলুন একটা ওভারভিউ দেখে নিই যে আসলে কিভাবে আহ, এই বিষয়গুলো কাজ করতেছিল এবং কিভাবে হচ্ছে 2টা 3টা আমরা ইভেন্ট পাচ্ছিলাম। সেই বিষয়গুলো একটু দেখবো। যারা হচ্ছে এখান থেকে আপনারা কি শিখতে পারবেন, এখান থেকে শিখতে পারবেন যারা হচ্ছে কোনো কাস্টম মেড ওয়েবসাইটে কাজ করেন না এবং একটা রিয়েল টাইম একটা ফিল পাবেন, যেটা হচ্ছে
যখন আপনি ডাটা লেয়ার মানে ডেভেলপার নিয়ে বসবেন ডাটা লেয়ার এনেবল করার জন্য, তখন হচ্ছে আপনার বুঝতে হবে যে আপনি প্রতিটা অ্যাকশনে কি কি চাচ্ছেন। প্রতিটা অ্যাকশনে একটা প্রোডাক্টের কি থাকে, প্রাইস, টাইটেল, ক্যাটাগরি, ইমেজ, তারপর অ্যাট্রিবিউট, যদি আমি যদি হিসাব করি সাইজের যদি থাকে বিভিন্ন অ্যাট্রিবিউট থাকে, গ্রেড, কালার, সাইজ, হ্যাঁ, এগুলোই তো থাকে। তো আমরা যখন একটা প্রোডাক্টের অ্যাকশন নেই তখন হচ্ছে আমরা এই ধরেন একটা প্রোডাক্ট বিল করলাম, এই প্রপার্টিগুলো আমরা দেখতে চাই এবং সেই ভ্যালু, কারেন্সি, এগুলো যাতে প্যারামিটার হিসেবে আমি প্রত্যেকটা অ্যাকশনের সাথে আমি পাঠাইতে পারি, এবং এটা যেন ফেসবুক জানে। যদি আমি কনভার্সন এপিআই করি তাহলে ফেসবুককে জানানোর উদ্দেশ্য যে কোন ইউজারটা কি কি অ্যাকশন নিল, তার উপর বেস করে তুমি তাদেরকে অ্যাড দেখাও। যারা হচ্ছে আমার এই প্রোডাক্টে ইন্টারেস্টেড বা এই রিলেটেড প্রোডাক্টে ইন্টারেস্টেড তাদেরকে অ্যাড দেখাও। তো এইটা হচ্ছে আমরা যখন কনভার্সন এপিআই করি তো কিছু প্যারামিটার, নেসেসারি প্যারামিটার, যেটা হচ্ছে ফেসবুক রেকমেন্ড মানে ফেসবুক মাস্ট বলে দিতে, ভ্যালু, কারেন্সি, কন্টেন্ট আইডি এবং হচ্ছে প্রোডাক্ট, কি প্রোডাক্ট, এই চারটা দিতেই হয়। এরপরে হচ্ছে আপনি যখন আপনার ডাটা অ্যাকুরেসির জন্য ইমপ্রুভ কোয়ালিটি, আপনি যখন এই ইভেন্ট ম্যাচ কোয়ালিটিটা বৃদ্ধি করতে যাবেন, সেক্ষেত্রে হচ্ছে কাস্টমার ইনফো আপনার ডাটা লেয়ার থেকে নিতে হবে। পাশাপাশি হচ্ছে যে যে ইনফো আপনি ডাটা লেয়ারে পাচ্ছেন, কাস্টমারের ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, ইমেল, ইটিসি, আপনি যা পাচ্ছেন সেটা হচ্ছে আপনি কনফিগার করে দেন, ইভেন্টের সাথে পাঠাইতে পারেন। তো এটা হচ্ছে আপনার ইভেন্ট ম্যাচ কোয়ালিটি বাড়বে। পাশাপাশি হচ্ছে আপনি যখন রিমার্কেটিং করবেন বা ডাইনামিক মার্কেটিং করবেন তখন হচ্ছে এটা আপনার খুবই উপকারে আসবে এবং আপনি একটা প্রফিটেবল অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন আপনার বিজনেসের জন্য। তো চলুন শুরু করা যাক। আমরা জাস্ট হচ্ছে এই ভিডিওটা কি দেখবো, এটা হচ্ছে একটা ওভারভিউ দেখবো যে কাস্টম মেড ওয়েবসাইটে আমরা যখন ডেটা লেয়ারটা ইমপ্লিমেন্ট করা থাকে বা ইমপ্লিমেন্ট করেন আপনি ডেভেলপার হেল্প নিয়ে করা, মানে ডেভেলপার দিয়ে করে নেন, সেক্ষেত্রে হচ্ছে এই প্রবলেমগুলো হচ্ছে একজন বিগিনার যারা হচ্ছে ডেটা লেয়ার সম্পর্কে একদমই ধারণা নাই তারা হচ্ছে বুঝতে পারবে না। তো আমি এখানে যে বিষয়টা ফাইন্ড আউট করলাম যে আমি আমার ইন্টিগ্রেশন গুলো খেয়াল করে দেখলাম যে না ঠিক আছে এখানে কাজ করতেছে সবকিছুই, বাট একটা ইভেন্ট দুইটা তিনটা করে মাল্টিপল টাইম ফায়ার হচ্ছে কেন। তো এটা নিয়ে যদি আমি মেটাতে কথা বললাম, তারা মানে সলিউশন দিতে পারেনি। তো এতটুকু বলছে যে কনভার্সন এপিআইটা কাজ করতেছে। আর ডেভেলপার নিয়ে যখন বসলাম তখন দেখতে মানে উনি বলতেছে যে এখানে একটা ফাংশন দুইবার কল হচ্ছে বা তিনবার কল, মাল্টিপল টাইম কল হচ্ছে, তো এটাকে একটু সলভ করা হবে। তো এই বিষয়টা হচ্ছে এখন ডেভেলপারের হাতে। আমার যেই কাজ ছিল সেটা হচ্ছে কনভার্সন এপিআই ইমপ্লিমেন্ট করা। এরপরে হচ্ছে আপনার ট্রিগার গুলো একটু দেখে দিতে হবে যেটা হচ্ছে সঠিকভাবে ফায়ার করতেছে। চলুন শুরু করা যাক, আমরা একটু দেখে আসি। তো আমরা এখানে ব্রাউজার সেট করার জন্য পাঁচটা যে প্রাইমারি ইভেন্ট সেইগুলো করেছি এবং যেই ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট দুইটা তিনটা হচ্ছে আপনার কাস্টম ইভেন্ট ছিল, নিউজলেটার সাবস্ক্রিপশন সহ তিনটা কাস্টম ইভেন্ট ছিল। তো আমরা মোট হচ্ছে এক দুই তিন চার পাঁচ, পাঁচটা তিনটা আটটা। তো আটটা হচ্ছে ব্রাউজার সাইড থেকে এবং আটটা হচ্ছে সার্ভার সাইড থেকে আমরা কনভার্সন এপিআই এর জন্য করছি। সেম এই সেম ট্যাগটাই কিন্তু বা সেম ইভেন্টটাই কিন্তু হচ্ছে আমরা জিএফ এও দেখব। ঠিক আছে, এখন এগুলো হচ্ছে যে ট্যাগ কিভাবে ক্রিয়েট করে, ট্রিগার কিভাবে ক্রিয়েট করে, এগুলো হচ্ছে খুব মানে এটা একদম বিগিনারদের জন্য মানে দেখানোর একটি মানে আমি বলবো যে এটা দেখানোর কিছু না। এই ট্যাগগুলো ক্রিয়েট করা খুব একটা রকেট সায়েন্স না, চেষ্টা করলেই সম্ভব। তো আমি দেখবো হচ্ছে কি এটা হচ্ছে কিভাবে আসলে কাজ করতেছে। আমরা জাস্ট খালি ডেটা লেয়ারটা দেখবো, আমরা ডেটা লেয়ারটা বিভিন্ন ভাবে দেখতে পারি, তবে আমরা একটু প্রিভিউ করে দেখবো। আমরা একটা প্রোডাক্ট দেখি, ভিউ কন্টেন্ট ইভেন্ট প্রসেস। তো আমরা এখানে ভিউ আইটেম পাচ্ছি,
গুগল অ্যাডসের কনভার্সন ট্র্যাকিং আছে, সার্ভার সাইড পাচ্ছে, এবং গুগল অ্যাডসের জন্য পাচ্ছে, এবং ফেসবুকের জন্য পাচ্ছে। তো আমরা যে প্রোডাক্টটা ভিউ করছি প্রোডাক্টের ইনফরমেশন মোটামুটি এখানে সবটাই পাচ্ছে। আমরা নেক্সট সেকশনে চলে যাব। আচ্ছা, এটা হচ্ছে ডিরেক্ট চেক আউটের জন্য বলতেছে। অন্য একটা প্রোডাক্টে যাব। একটু কাট জার্নিটা নেওয়া যায় সেটা আমি করব। সাইন ইন করে নিই। চেক আউটের সময় আবার সমস্যা ফেস করতে হইতে পারে। আমরা একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করবো আবার প্রথম থেকে। ভিউ কন্টেন্ট করলাম, ভিউ কন্টেন্ট আসলো, তারপর অ্যাড টু কার্ট করলাম, একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করি, অ্যাড টু কার্ট হবে। আচ্ছা, দুইটা প্রোডাক্ট আমরা অ্যাড টু কার্ট করলাম, দেন চলে যাব চেক আউটে। আমরা একটা জার্নি দেখতেছি এই প্রোডাক্টের। আমরা চেক আউটের প্রসেসটা দেখতেছি। চেক আউট, আমরা চেক আউট দেখতে পাচ্ছি, চেক আউট কাজ করতেছে ঠিকঠাক। আমরা দুইটা প্রোডাক্ট কনফার্ম অর্ডার করব, পারচেজ করব। এই যে এখানে দেখতে পাচ্ছেন চেক আউট পেজে কোনো ডাটা নেই, মানে যে পেজে রিডিরেক্ট হয়েছে সেই পেজের কোনো ধরনের আপনার ডাটা লেয়ারও নেই, কিছুই নেই। এখন এটা কিভাবে হচ্ছে আপনি বুঝবেন? এই এখানে আমি যেটা বলতেছিলাম যে পেজ ভিউর যে বিষয়টা, পেজ ভিউ কয়টা হচ্ছিল দেখেন, 1 2 3। আমার যদি পারচেজ এই জায়গায় কমপ্লিট হয়, এখান থেকে পেজ ভিউ শুরু হয়েছে একটা, দুইটা, তিনটা, এখানে একটা, চারটা। এখানে আমার, আমি শুধুমাত্র পারচেজ পেজে যাওয়ার পরে, এখানে আসার পরে, এই জায়গায় আসার পরে আমার কিন্তু 4টা পেজ ভিউ হইতেছে। কেন? আমি কি 4টা পেজ ভিউ করছি এখানে এই পর্যন্ত আসা? করিনি। তো এটা হচ্ছে ডেটা লেয়ারের সমস্যা। এটা হচ্ছে ডেটা লেয়ারের সমস্যা। এটা হচ্ছে আপনার ডেভেলপারকে বলা হয়েছে সে এটাকে সলভ করবে। আর আমরা যদি আমাদের ট্যাগ ট্রিগার হিসাবে যদি ধরি, আমাদের সবকিছু দেখেন গুগল এর কনভার্সন রিমার্কেটিং এর জন্য যে ট্যাগগুলো করা হয়েছে সবগুলোই ফায়ার, এবং দেখেন কি কি প্রোডাক্ট ইনফরমেশন আমরা পাঠাইছি এবং নিয়েছি, কন্টেন্ট আইডি, কন্টেন্ট টাইপ, এবং হচ্ছে ভ্যালু কারেন্সি, আমরা কত টাকার প্রোডাক্ট পারচেজ করছি সেটা কিন্তু দেখাচ্ছে। এটা হচ্ছে ব্রাউজার সাইট থেকে। দেন আমরা এটা একটু দেখব। এখানে কিছু কিছু ডাটা হ্যাশ করে দেওয়া আছে। তারপরে আমি এখানে তো পারচেজ অ্যাকশন দিলাম, তারপরে হচ্ছে এটা একটা প্রবলেম ডেটা লেয়ারে। তারপর হচ্ছে আমি আরো একটা বিষয় ইনিশিয়েট চেকআউট। হ্যাঁ, ইনিশিয়েট চেকআউটে দেখেন গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং, এই গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং এবং হচ্ছে রিমার্কেটিং এর যে ট্যাগ বসানো আছে সেটা কিন্তু হচ্ছে মানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী করা হয়েছে। বাট যেই আমরা কিন্তু সেম ইভেন্ট রেখেই কিন্তু হচ্ছে একটা রিসিভ করতে হচ্ছে আমরা জিএ করে, আর সেম ট্যাগ দিয়ে ব্যবহার করতেছি হচ্ছে আমরা ফেসবুকের কনভার্সনে কি। তো এখানে দেখতে পাচ্ছেন ইনিশিয়েট চেকআউট, ঠিক আছে, কাজ করতেছে। দেন আমরা যদি